আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান টপিকস নিয়ে। তো ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে। তো আজকে ষষ্ঠ অধ্যায়ের প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষক অ্যাকাউন্টিং ফর রিসিবিলিটিস। তো এটা নিয়ে আলোচনা করবো। আলোচনা শুরু করার আগে বলুন, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেন পাশে থেকে বেল আইকন অন করবেন, পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আর এই ভিডিওটি যে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো আমি বেশি কথা বলছি না, ভিডিওটি শুরু করি। তো আজকের যে এর আগের পর্বে কিন্তু আপনাদেরকে অন্যান্য বিষয়ে ধারণা দিয়েছি। তো আজকের পর্বে কিন্তু এই ষষ্ঠ অধ্যায়ের কিছু প্রাসঙ্গিক ধারণা দেবো আপনাদেরকে। তো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করি। প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষক অ্যাকাউন্টিং ফর রিসিবিলিটিস। প্রাসঙ্গিক ধারণা দিয়ে নেই। প্রাসঙ্গিক ধারণা হচ্ছে জনাব রহমান দীর্ঘ দিন ধরে নোয়াখালীর চাটখিলে মুদি ব্যবসায় পরিচালনা করে আসছেন। নগদ বিক্রয়ের পাশাপাশি ধারে বিক্রয় শুরু করেন। এতে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। এখানে বাকিতে বিক্রয় বা সেবা প্রদানের ফলে প্রাপ্য হিসাব হয়। জুয়েল নামক একজন ক্রেতার নিকট এত টাকা পাওনা ছিল। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় তার কাছে প্রাপ্য টাকা আর পাওয়া গেল না। এটি ব্যবসায়ের ক্ষতি বা অনাদায়ী পাওয়া। জনাব রহমান পেশাজীবী অভিজ্ঞ হিসাবরক্ষকের পরামর্শ অনুযায়ী পরবর্তী বছরে এ ধরনের ক্ষতির জন্য আগাম ও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া অনাদায়ী পাওনা সঞ্চিত নামে পরিচিত। তো এখানে এই বিষয়টাই বলা আছে, একটা দোকান ব্যবসায়ী তো একজনকে বাকি দিয়েছেন, তার নাম হচ্ছে জুয়েল নামক এক ছেলেকে 5,000 টাকা বাকি দিয়েছেন। এখন ব্যবসাটা দেউলিয়া হয়ে গেছে। এখন ওই টাকাটা সে কীভাবে উত্তোলন করবে? তো যখন আদালত ওনাকে বলল, মানে ওনার ব্যবসা নিয়ে আদালত যখন দেউলিয়া ঘোষণা করলো, তখন এই টাকাটা কেমনে তুলবে? তো আদালত যখন বলে দিছে যে এই টাকাটা আপনি পরবর্তী 1 বছরের মধ্যে টাকা সুদে আবার যখন ব্যবসা রানিং করবেন, তো ওই টাকাটা আপনারা উত্তোলন করতে পারবেন। এই বিষয়টা এখানে বলা আছে। এর পার্ট পরিকল্পনা লেসন প্ল্যান হচ্ছে কয়টা? টোটালি 14টা। এখানে 10 নম্বরে 3টা পার্ট দেওয়া আছে, দেন 13 নম্বরে 3টা পার্ট দেওয়া আছে। টোটালে হচ্ছে 13 নম্বর যেটা বহু নির্বাচনী প্রশ্নাবলী, MCQ সবগুলো সাধারণ বহু নির্বাচনী, দেন বহুপদী সম্পত্তি চুলন, দেন হচ্ছে অপিত। এখন টোটালে দেন 10 নম্বরে আছে পার্ট এতে শিখন উন্নয়ন, লার্নিং প্রবলেম, দেন ক্রিয়েটিভ প্রবলেম, দেন ক্রিয়েটিভ কোয়েশ্চেন, দেন অ্যাডভান্স প্রবলেম। এই হচ্ছে 4টা বিষয়। তো যাই হোক, এখানে প্রাপ্য সমূহের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ রিসিবল। এখানে ব্যবসা প্রাপ্য সমূহ, দেন অব্যবসায়ী প্রাপ্য সমূহ, দেন প্রাপ্য হিসাব সমূহ, দেন প্রাপ্য নোট সমূহ। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।